তো বন্ধুরা, খেলা আরও মজাদার হতে শুরু করে দিয়েছে। 9টা এলাকা ধ্বংস করেও ভারত থামতে রাজি হচ্ছেন। যে ধরনের রিপোর্ট সামনে আসছে তাতে কিন্তু গতকাল রাতের অ্যাটাক কেবলমাত্র একটা ট্রেলার ছিল। অ্যাকচুয়াল অ্যাটাক এখনও ভারতের তরফ থেকে শুরু হয়নি, অর্থাৎ আরও একটা অ্যাটাক হবে পাকিস্তানের ভেতর। আর এটা আমি হাওয়াই বলছি না, কিছুক্ষণ আগেই পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজে এটা কনফার্ম করেছে যে ভারত আবারও একটা বড় অ্যাটাক করবে। রাশিয়ান মিডিয়া টাসের রিপোর্ট দেখ, যেখানে পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার করজোড়ে ভারতের পায়ে ধরছে, যদি ভারত আমাদের ওপর হামলা বা অ্যাগ্রেশন এক্ষুনি বন্ধ করে দেয় তাহলে আমরা এই লড়াই এখানেই থামিয়ে দিতে পারি। অর্থাৎ সহজ ভাষায় পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার বলতে চাইছে ভারত আরও একটা অ্যাটাক করবে, এবং যদি ভারত ওই অ্যাটাকটা না করে তাহলে আমরা এই বিবাদ থামিয়ে দেব, অর্থাৎ আমরাও ভারতে অ্যাটাক করব। মানে লিটারেলি এর থেকে বড় প্রমাণ হতেই পারে না যে কিভাবে পাকিস্তান সারেন্ডার করে দিয়েছে আর ওরা মারাত্মক আতঙ্কে ভুগছে। কারণ স্বাভাবিকভাবেই পাকিস্তানের ওপরে অ্যাটাক করেছে ভারত, তো এখন ওদের পালা ভারতকে জবাব দেওয়ার। কিন্তু তা না বলে ওরা কি বলছে, ভারতের কাছেই রিকোয়েস্ট করছে যে ভারত হামলা থামিয়ে দিক, অর্থাৎ ডিরেক্টলি সিচুয়েশান আরও খারাপ হবে। আর শুধুমাত্র পাকিস্তানে একা কেন, ভারতেরও যদি কিছু খবর দেখেন তাহলে ভারতের তরফ থেকে যে ধরনের ইঙ্গিত আসছে তার থেকে এটা কনফার্ম যে আরেকটা অ্যাটাক তো হবে। আমাদের পূর্ব আর্মি চিফ মনোজ নারওয়ানে টুইট করেছে কিছুক্ষণ আগে যে আভি পিকচার বাকি। এটা সবে রিটায়ার আর্মি চিফের বয়ান, মানে দাঁড়াচ্ছে যে ভারত সবে স্ট্রাইক শুরু করেছে, এখনও স্ট্রাইক শেষ হয়নি। এরপর কিন্তু সেকেন্ড স্ট্রাইক হবে, এবং এবারে এই অ্যাটাক সহজে ভারত থামাবে না। এমনকি আমাদের যে প্রেস কনফারেন্স হলো 10:30টার সময়, ওখানেও কিন্তু বলা হয়েছে যে ভারতের ওপর ভবিষ্যতে আরও বড় বড় টেরর অ্যাটাক হবে, তো তার জন্য আমাদের লড়তে হবে। অর্থাৎ সিগন্যাল ক্লিয়ার যে আরও রক্ত ঝরবে। যদি ভারত হামলা এখানেই থামিয়ে দেয় তাহলে পাকিস্তান ভবিষ্যতে আরও টেরর অ্যাটাক করতে পারে, তো এর জন্য তো ভারত বসে থাকবে না। তাই আমাদের উচিত একটা ফুল ফ্লেজ যুদ্ধের দিকে যাওয়া, যাতে পাকিস্তানের এই পুরো টেরর ইনফ্রাস্ট্রাকচার গোড়া থেকে উপড়ে ফেলা যায়। আর যে মুহূর্তে এটার ঘোষণা হয়েছে, পাকিস্তানের অফিসিয়াল টুইট দেখুন, পাঞ্জাবের ভেতর সমস্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সব কিছু বন্ধের আদেশ দেওয়া হয়েছে। যত পরীক্ষা ছিল ক্যান্সেল করে দিয়েছে, এবং ওখানে একটা এমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়েছে। ফলে বলার প্রয়োজনই রাখে না যে পাকিস্তান নেক্সট অ্যাটাকের জন্য প্রিপেয়ার হচ্ছে। এখন প্রশ্ন আসছে যে পাকিস্তান এইভাবে সারেন্ডার কেন করছে? ওয়েল, ওরা কি করে ভারতকে ঠেকাবে? গতকাল যে অ্যাটাক হয়েছে তাতে তো পরিষ্কার যে চাইনিজ এয়ার ডিফেন্স সিস্টেম কোনো কাজে নেই, একটা মিসাইলের অ্যাটাকও থামাতে পারেনি। পুরো পাঞ্জাবের ভেতর গিয়ে ভারত অ্যাটাক করেছে। তো ভাবুন, অ্যাকচুয়াল যুদ্ধে যখন ব্যালিস্টিক মিসাইল অ্যাটাক হবে, ফাইটার জেট ভেতরে ঢুকবে, তখন কি করে ঠেকাবে পাকিস্তান? অন্যদিকে এই হামলার জবাবে পাল্টা পাকিস্তানের কাছে কী আছে? F-17, ওটা তো উঠতে গিয়ে শুটডাউন হয়ে গেছে, বাকিগুলোরও সেম অবস্থা হবে। তো স্বাভাবিকভাবেই পাকিস্তানের কাছে আর কোনো রাস্তা নেই। ওদিকে যদি ইন্টারন্যাশনাল মিডিয়া দেখে তাহলে যে ধরনের বয়ান আসছে, যেমন ধরুন ফ্রান্স, আমেরিকার, তাতেও ক্লিয়ার যে ওরা এখান থেকে সরে পড়েছে। কেউ পাকিস্তানের দায়িত্ব নিতে রাজি না, ওরা শুধু লিপ সার্ভিস করছে যে যুদ্ধ যেন না হয়, ব্যাস। তো পাকিস্তান এখানে সব দিক থেকে ফেসে গেছে। এখন দেখতে হবে যে ভারত কী চাইছে, পিওকের দিকে যাবে নাকি শুধুমাত্র মিসাইল অ্যাটাকই হবে। তবে যাই হোক, আপডেট আমি দিতে থাকবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় হিন্দ।